আসসালামু আলাইকুম। তাহলে আসুন জেনে নেই কোন রোগের কোন বিশেষজ্ঞ। আপনার যদি হৃদরোগ সংক্রান্ত সমস্যা হয় তাহলে আপনি যাবেন কার্ডিওলজিস্টের কাছে। আপনার শিশুর যদি কোনো ধরনের সমস্যা হয় বা আপনার যদি শিশুরোগ বিশেষজ্ঞ লাগে তাহলে আপনি যাবেন পেডিয়াট্রিশিয়ানের কাছে। আপনার চোখের সমস্যার সমাধান দিবে অপথমোলজিস্ট। আপনার কিডনি রোগের সমস্যার সমাধান দিবে নেফ্রোলজিস্ট। আপনার মূত্রতন্ত্র বা কিডনি সংক্রান্ত সমস্যার সমাধান দিবে ইউরোলজিস্ট। আপনার পেটের ব্যথা বা পেটের প্রদাহ বা গ্যাস্ট্রিক জনিত সমস্যার সমাধান দিবে গ্যাস্ট্রিওএন্টারোলজিস্ট। আপনার ক্যান্সার সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে তাহলে এই সমস্যার সমাধান পাবেন অনকোলজিস্টের কাছে। আপনার বক্ষব্যাধি, ফুসফুস অথবা যক্ষা, কাশি এই ধরনের সমস্যার সমাধান দিবে পালমোনোলজিস্ট। আপনার স্নায়ু রোগ বা মস্তিষ্ক, মেরুদণ্ড বা যে কোনো ধরনের স্নায়ু সংক্রান্ত সমস্যার সমাধান দিবে নিউরোলজিস্ট। এবার দেখি আরও কিছু গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞ। ধরা যাক আপনি স্ত্রী রোগ সমস্যায় ভুগতেছেন, তাহলে আপনি যাবেন গাইনোকোলজিস্টের কাছে। আপনার দাঁতের সমস্যার জন্য আপনি যাবেন ডেন্টিস্টের কাছে। আপনার মানসিক রোগের জন্য আপনি যাবেন সাইকিয়াট্রিস্টের কাছে। এখন আমরা শিখব ল্যাব এবং পরীক্ষা সংক্রান্ত বিষয়ের জন্য আপনি কার কাছে যাবেন। আপনি যদি রক্ত বা টিস্যু পরীক্ষার জন্য যান তাহলে আপনি যাবেন প্যাথোলজিস্টের কাছে। আপনি যদি কোনো এক্স রে, এমআরআই অথবা সিটি স্ক্যান করাতে চান তাহলে আপনি যাবেন রেডিওলজিস্টের কাছে। আপনি যদি সার্জারির আগে অচেতন বিশেষজ্ঞর কাছে যেতে চান তাহলে আপনি যাবেন অ্যানেস্থোলজিস্টের কাছে। তাহলে ইংরেজি জানলে বা ইংরেজির কিছু ওয়ার্ড জানলে খুব সহজে আপনার দৈনন্দিন অনেক সমস্যার সমাধানই হতে পারে। নিয়মিত ইংরেজি শেখার জন্য আমাদের সাথে যুক্ত থাকুন।